স্বাস্থ্য দফতরে বড়সড় টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি চান এই দুর্নীতির তদন্ত করুক ইডি। এত কিছু জানলে ইডি সিবিআই এর কাছে গিয়ে অভিযোগ জানান। পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন 2016 থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল খোলার নামে টেন্ডার দুর্নীতি হয়েছে। 2012 পর থেকে অনেক ভুয়ো কোম্পানি তৈরি করে টেন্ডার দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটা পবন অরোরা, মানেকা গম্ভীরদের কোম্পানি বলে অভিযোগ করেছেন তিনি। টেন্ডার পাওয়ার পর বন্ধ হয়ে যায় কোম্পানিগুলো। পাশাপাশি করোনা কালে স্বাস্থ্য দফতরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। মেডিকেল ওয়েস্ট নিয়েও দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, কেন্দ্রের স্বাস্থ্য মিশনের টাকা নয়-ছয় করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের কর্তাদের নামেও প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। তার অভিযোগ, চেয়ারম্যান পদে থাকাকালীন পুরো প্রক্রিয়া দেবাশিস বসু এবং পরবর্তীতে মহুয়া বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন, যিনি এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এছাড়া পবন অরোরার কোম্পানিকে 1000 একর জায়গা বালি খাদানের জন্য দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, মহুয়া বন্দ্যোপাধ্যায় 2023 সালে 8 কোটি টাকা দিয়ে পাঞ্জাব থেকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কিনেছে। এর মধ্যে প্রদীপ চক্রবর্তীও রয়েছেন। পশ্চিমবঙ্গে টাটা, মহিন্দ্রা বা অশোক লেল্যান্ডের মতো কোম্পানি থাকা সত্ত্বেও পাঞ্জাব থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। কাটমানি খেতেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নারায়ণ স্বরূপ নিগম ও সঞ্জয় বনসালের নামেও প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়া তন্তজের অবসরপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর রবীন রায়কে সামনে রেখে মুখ্য সচিব, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সব দুর্নীতি অর্গানাইজ করেছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্সের গুণগত মান না দেখে করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছে মহুয়া ব্যানার্জি। আপনি নিউ টাউনে কার নামে বাড়ি কিনেছেন আছে, মাননীয় নিগম সাহেব, সঞ্জয় বনসাল কি কাণ্ড করেছেন সব তথ্য আছে এবং এগুলো সবই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে। জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, বাজার গরম না করে সিবিআই ইডির কাছেই তো যেতে পারেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা এই কথাগুলো এইভাবে বলে বাজার গরম করছেন কেন? উনি সরাসরি সিবিআই বা ইডি অফিসে যান, সেখানে একটা স্টেটমেন্ট লিপিবদ্ধ করে ওনার কাছে যদি কোনো গ্রহণযোগ্য তথ্য প্রমাণ থেকে থাকে সেগুলো তদন্তের জন্য তুলে দিয়ে আসুন।